ভাই সোজা হন। ভাই একটু সোজা হন। এবং কুষ্টিয়ার আপামর সাংবাদিকদের উপর যে নানা ধরনের নির্যাতন নিপীড়ন চলছে, এই নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমরা সারা বাংলাদেশের নাই কুষ্টিয়াতেও আমরা মানববন্ধন করছি। আর যেন কোনো সাংবাদিকের উপর মিথ্যা মামলা বা কোনো হয়রানিমূলক কোনো কিছু না হয়, সেজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কুষ্টিয়াতে সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং তাদের যে অধিকার, সেই অধিকার যেন ফিরে পায়। বাংলাদেশের সকল সাংবাদিকের উপর আমরা কড়া জবাব দেব যদি আমাদের বিরুদ্ধে আর কোন রকম অন্যায় অত্যাচার হয়। নির্যাতনের শিকার হবে, এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না, মানব না। এই ভাই, আজ আমরা সাংবাদিকরা কোথায় দাঁড়িয়ে আছি? রাসেল ইসলাম জীবন সহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপরে অত্যাচার, অন্যায়, নিপীড়ন চালিয়েই যাচ্ছে, যা থামছে না, থামার কোনো পথও দেখা যাচ্ছে না। তাই আমরা সবাই চাচ্ছি এই নিপীড়ন, এই নির্যাতন আর কবে থামবে, এর জন্য একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার এবং সুন্দরভাবে সমাজে যেন সাংবাদিকরা তারা তাদের কাজগুলো করতে পারে। সংগঠনে যারা সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতিত হচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির উপলক্ষে আমরা আজকে মানববন্ধন করছি। সে সাংবাদিকের গায়ে যখন হাত ওঠে তখন আমরা নীরব থাকতে পারি না। আমাদের প্রতিবাদ কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে আমরা প্রতিবাদ গড়ে তুলব। ইসলাম জীবনের উপরে বর্বরিত হামলার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার এই দোষর এবং তাদের এই দুর্বিষহ যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে জাতীয় সাংবাদিক সংস্থার কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আমাদের এই মানববন্ধন। আমরা এই সরকার ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরেও আমাদের সাংবাদিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা চাই যে আমাদের সাংবাদিক জাতির মেরুদণ্ড, তাদের উপরে যেন ন্যাক্কারজনক কোনো রকম জুলুম বা আঘাত না আসে। সাংবাদিকদের উপরে যারা নির্যাতন করে সেই সব সন্ত্রাসীদের যদি একজনেরও বিচার হতো, তাহলে পর্যায়ক্রমে এরকম সাংবাদিক নির্যাতন হতো না। বর্তমানে আমাদের সমাজ কল্যাণ জনকল্যাণ সচিব সাংবাদিক রাসেল ইসলাম জীবন, তার উপরে ন্যাক্কারজনকভাবে সন্ত্রাসীরা আক্রমণ করেছে এবং আমাদের যে সারা দেশে বর্তমানে কোনো কিছু হলে সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।